নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি। কোচবিহার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে আবারও আমি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের বারটি হলো বৃহস্পতিবার, এখন বাজে কিন্তু প্রায় 8টার কাছাকাছি। তো বন্ধুরা, আজকে আমি বিছানা গোছানো থেকেই ভিডিওটি শুরু করলাম। আমার ওইদিকে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ঝাড় দিয়ে রেখে দিচ্ছি। তো তারপর যাচ্ছি আমি বাইরে। তো টাইম কলে জলও চলে এসেছে, এখন আমি টাইম কলের জল এক এক করে ভরে নিচ্ছি। তো চলো, আমার কাজের ফাঁকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমার যারা গুরুজন ব্যক্তিরা আছো তাদেরকে জানাই অনেক অনেক প্রণাম। আমার যারা সমবয়সী আছো তাদেরকে জানাই বুক ভরা ভালোবাসা, সবসময় আমার পাশে থাকার জন্য। সকালবেলা চা না খেলে কোনো কাজের কিন্তু বন্ধুর এনার্জি আসে না। তো তার জন্য দেখো, চা খেয়ে আবার যে বাকি কাজগুলো আছে সব কিন্তু আমি এক এক করে নেব। খেতে খেতে অনেকটাই কিন্তু লেট হয়ে গেছে, তারপর চলে এসেছি ঠাকুরের বাসনপত্র মেজে নিতে। তো আজকে তো বৃহস্পতিবার, আজকে হলো লক্ষ্মীবার, তো তাই জন্য দেখো আজকে অনেক বাসন হয়েছে। তো সেগুলো দেখো আমি এক এক করে মেজে নিচ্ছি। সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত বাচ্চাদের সাথে সারাদিনটা আমার কেমন কাটলো সবটাই আজকে আমার এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা স্কিপ না করে অবশ্যই ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমার এদিকে ঠাকুরের বাসনপত্র মাজা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিচ্ছি। তো আজকে প্রথমবার আমি বৌদির বাপের বাড়িতে আমার নিজের মতন করে পুজো করব। তো তার জন্য দেখো আমি এখন সব ঠাকুরের বাসনপত্র এক এক করে ধুয়ে নিচ্ছি। আমার কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমার যারা গুরুজন ব্যক্তিরা আছো তাদেরকে জানাই অনেক অনেক প্রণাম। আর যারা আমার সমবয়সী আছো তাদেরকে জানাই বুক ভরা ভালোবাসা, সবসময় আমার পাশে থাকার জন্য। তো যাই হোক বন্ধুরা, আমার এদিকে দেখো ঠাকুরের থালা বাসন মাজা হয়ে গেছে, আর আমি এইভাবে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। তারপর জলটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরে গেছে। তো আমার এদিকে ঠাকুরের বাসনপত্র আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি, তারপর যাচ্ছি আমি হলো ফুল তুলতে। বৌদির বাপের বাড়িতে অনেক ধরনের ফুলের গাছ আছে, তো সেখানে যাচ্ছি আমি ফুল তুলতে। আজকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ উঠেছে, আজকে রোদের তাপমাত্রা কিন্তু 36°C, প্রচণ্ড গরম দিচ্ছে। গরমে কিন্তু সবারই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর দেখো বৌদিদের বাড়ির চারপাশটা তোমাদের সাথে শেয়ার করছি, খুব ভালো লাগছে। আর এদিক থেকে আমি এখন সাদা ফুল প্রথমে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমি এইদিকে এখন সাদা ফুল তুলে নিচ্ছি, আর চারপাশটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তোমরা সকলে যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে। আর তোমাদের কমেন্ট দেখে আমার আরও বেশি হয় ভিডিও বানাতে। তোমাদের সবারই একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, আমার যে আরও বাকি বন্ধুরা আছে তাদের কাছে পৌঁছে যাবে। আমার এদিকে সাদা ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি এদিকে ছোট ছোট যে সাদা ফুলগুলো থাকে সেগুলোও দেখো আমি তুলে নিচ্ছি। আমার এদিকে প্রায় কিন্তু সাদা ফুল তোলাও কমপ্লিট হয়ে গেছে। আর আজকে অনেক ফুল পেয়েছি, লাল ফুল, ধুতরা ফুল, অনেক ধরনের ফুলও কিন্তু আমার তোলা হয়ে গেছে। ফুল তুলে তারপর চলে এসেছি ঘরে। তো ভাসতে এদিকে দেখো একা একা খেলা করে নিচ্ছি। এখন বাজে প্রায় ধরো 11টার কাছাকাছি। তো চল তোমাদের সাথে একবারে আবার পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমি স্নান করে সোজা কিন্তু চলে এসেছি ঠাকুর ঘরে। এখন আমি প্রথমে বাবা ভোলানাথকে স্নান করিয়ে দিচ্ছি। আমি বাড়িতে যেভাবে পুজো করি, তো আমি কিন্তু আত্মীয়র বাড়িতে এসে সেইভাবেই কিন্তু আমি নিজের মতন করে পুজো করে নিচ্ছি। সব ঠাকুরকে আমি এদিকে স্নান করিয়ে দিই, তারপর কিন্তু আমি চরণে ফুলও নিবেদন করে দিয়েছি। সেটা তোমাদের সাথে একদমই শেয়ার করতে পারিনি। বন্ধুরা, 2 দিন বাদে আমি ভিডিওটা আপলোড করব। তো আমি বৃহস্পতিবার দিন ভিডিওটি শ্যুট করেছি, তো আমি আপলোড করব একবারে সোমবার দিন। তো এখন থেকে আমার এখানেই ভিডিওটা তোমরা দেখতে পারবে।
দুদিন থেকে এত গরম দিচ্ছে, গরমে কিন্তু সবারই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমার তো প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব হয় না, আমি কিন্তু সপ্তাহে 2 বা 3টে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো ইউটিউবে আমার অনেক বন্ধুরা দেখছি প্রতিদিন কিন্তু ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করে, তো আমার ডেলি ব্লগ দেওয়া একদমই সম্ভব হয় না। মাঝে আমি 2-3 দিন পর পর ভিডিও আপলোড করার চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, দেখো এদিকে কিন্তু আমার পুজো প্রায় কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আর এদিকে আমি এখন প্রদীপটা দেখিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু আমার পুজো কমপ্লিট হয়ে যাবে। আমি রাত 12টার দিকে আজকে ভয়েস দিচ্ছি, তো সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো আমার তো সকালবেলা ভিডিওর ভয়েস দেওয়া হয় না, তো আমি সোমবার দিন ভিডিওটা আপলোড করব, তো তার জন্য রাত্রেবেলা আমাকে ভয়েসটা দিতে হচ্ছে। এখন বাজে প্রায় ধরো 1টার কাছাকাছি। তো এইমাত্রই আমার পুজো শেষ হলো, আর তোমাদের সাথে দেখো একটু শেয়ার করে নিলাম কেমন লাগলো বৌদিদের ঠাকুর ঘরটা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো এদিকে পুজো করা কমপ্লিট হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে এইমাত্রই আবারও তোমাদের সামনে চলে আসলাম। তো এখন বাজে কিন্তু প্রায় 2টোর কাছাকাছি, আর প্রচণ্ড পরিমাণে কিন্তু বন্ধুরা বৃষ্টিও চলে এসেছে। বৃষ্টিটা আসাতে খুব ভালো লাগছে, তো গরমে তো থাকাই যাচ্ছে না, তো বৃষ্টিটা এসে খুব ভালো লাগছে যে গরম থেকে একটু হলেও শান্তি পাওয়া গেল। তোমাদের এদিকে কেমন গরম দিচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো তোমাদের সাথে একবারে আবার সন্ধ্যেবেলা কথা হচ্ছে। আরও তোমাদের সাথে চলে এসেছি রাত্রিবেলা, এখন বাজে কিন্তু প্রায় 8টার কাছাকাছি বন্ধুরা। আর এদিকে কিন্তু ভাইসার সাথে সারাদিনটা আমার খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে। তো এদিকে আমি বড় ভাইস্তাকে ডালিম ছুলে দিচ্ছি, বড় ভাইস্তা এদিকে ডালিম খেয়ে নিচ্ছে। বড় ভাইস্তা এদিকে ডালিম খেয়ে নিচ্ছে, তারপর গেলাম আমি ছোট ভাইস্তার এদিকে। তো ছোট ভাইস্তা এদিকে এসে দেখছি ভাইস্তা নিজের মতন করে কিন্তু খেলা করে নিচ্ছে। ছোট ভাইস্তা নিজের মতন করে খেলা করে নিচ্ছে, আর তোমাদের সাথে দেখো শেয়ারও করলাম। এখন বাজে কিন্তু প্রায় 9টার কাছাকাছি। তো এদিকে বড় ভাইস্তা আর ছোট ভাইস্তা সবাই কিন্তু একসাথে খেলা করে নিচ্ছে, আর আমি এদিকে বসে বসে তোমাদের সাথে সবটাই শেয়ার করে নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর আমার কথায় যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবারও নতুন ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব।